আমাদের মমতাজ আপা রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে বিএনপির নেত্রীদের মধ্যে সব থেকে সুখী নেত্রী। নেতাকর্মীরা যখন গুম খুন তারপর মামলায় জর্জরিত, তখন তিনি সংসদ ভবনের এসি রুমে তার বন্ধু আওয়ামী লীগের সাথে বসে থাকতেন। উনি যে আওয়ামী লীগ আমলে কত সুবিধা নিয়েছে সেটা ৫ তারিখ সরকার পতন না হলে আমরা বুঝতাম না। আর ৫ তারিখের পর থেকে যারা জুলাই আন্দোলনের মেইন নায়ক, তাদের পেছনেই সব থেকে বেশি সে লেগেছে। কারণ তাদের কাছের বন্ধুদেরকে কাউকে ইন্ডিয়াতে পালাতে বাধ্য করেছে, কাউকে গ্রেফতার করেছে। এই জন্য মূলত তার রাগ। এতদিন যে বন্ধুরা পাশে ছিল, এতদিন যে বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন, সেই বন্ধুদের যদি এরকম দুরবস্থা দেখে কার ভালো লাগে বলেন? কেন আইবি রহমানকে গ্রেফতার করা হলো? সে যে এত দুঃখ পেয়েছে সেটা টকশোর মাধ্যমে এসে জানিয়েছে। সে বলেছে আইবি রহমানের নাকি কোনো দোষই নাই, সে নাকি খুব ভালো আওয়ামী লীগ করত। তার জন্য মায়া কান্নাও শুরু করে দিয়েছে টকশোতে। আপনারা ভিডিওটাকে দেখেন, সে আইবি রহমানের জন্য কিভাবে কাতরাচ্ছে। সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতন একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে, যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোন পুরুষ টুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন। এবার আমি আপনাদের আরেকটি ভিডিও দেখাবো। এই জুলাই আন্দোলনে আইবি রহমান সরাসরি ছাত্রদেরকে আসাদুজ্জামান খান কামালের সামনে যেভাবে পারুক দমন করার কথা বলেছে, সেটা গুলি দিয়ে হলেও দমন করতে হবে। ভিডিওটা দেখুন আপনারা। আমি তো শহরে করতেছি কম কম। ঠিক আছে, ঠিক আছে। যেভাবে ভাঙচুর করছে আপনার গেলে দেখবেন, আমি সকাল 9টা বাজে গেছি পার্টি অফিসে, সকাল পরে মনে হয় যে কাজে হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে ভাঙছে পার্টি অফিসটা, ভাইয়া ওটা 5টা মাইকে ছোট্ট উদ্যান আছে, বঙ্গবন্ধু উদ্যান। আমি একটা বোড়াল করছিলাম ওই আপনার ব্যাটার দিয়ে, সেই ব্যাটার বোড়াল থেকে একদম আলতি করে দিয়ে জন্য বা গেলে নামে লাগেছে। তারপরে এসে পাঠা কাটছে, 3টা পাঠা। তারপর পার্কে ঢুকার চেষ্টা করছে, এখানে লোক দূরের সাথে পার্কে গেছে। এবার আসি আসল কথায়। এই রুমিন ফারহানা সংসদ ভবনে, সে এবং তার সাথে আরো 5 জন বিএনপির নেতা সংসদ ভবনে যে আওয়ামী লীগের ক্ষমতাকে আরো সুদূর প্রসারী করেছে। কিভাবে করেছে সেটাও আমি বলতেছি আপনাদেরকে। দেখেন, বহির্বিশ্বে যখন বলবে শুধুমাত্র আওয়ামী লীগের সংসদে বসে আর অন্য কোনো দল নাই, তারা তখন দেখাবে এই দেখেন বিরোধী দল জাতীয় পার্টি আছে, তারপর বিএনপির 6 জন সংসদ সদস্য আছে। তাহলে আপনারা কিভাবে বলেন আমরা একাই দেশ চালাচ্ছি? এইটারে সুযোগ করে দিয়েছে এই রুমিন ফারহানা, এবং সে আওয়ামী লীগের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিয়েছে যতদিন সে ছিল। একটা জিনিস খেয়াল করেন আপনারা, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে তখন রুমিন ফারহানা বিপক্ষে গেছে, যখন ছাত্রলীগ নিষিদ্ধ হলো সে কান্না করে দিয়েছে, আইবি রহমানকে গ্রেপ্তার করা হলো সে কান্না করে দিয়েছে, ৭২-এর সংবিধান নিষিদ্ধ সে চায় না। সে তো একজন স্বৈরাচারের দালাল, সে এখনো কিভাবে বাংলাদেশে আছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।